আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 13 নম্বর অঙ্কটি। তো 13 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে নিম্নাক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তারপর তারপর রেখাসমূহ এঁকে দেখাও। আচ্ছা, তার মানে কি বলতেছে? নিম্নাক্ত রেখাসমূহ, এখানে কয়ে একটা মান দেওয়া আছে, অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি নিম্নাক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেইটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তারপর সেটা কি করব? তারপর রেখাসমূহ এঁকে দেখা, অর্থাৎ ছক কাগজে আমাকে কি করতে হবে? এঁকে দেখাইতে হবে। এখন দেখো, y ইকুয়াল 3x মাইনাস 3 এইটা কি একটা সরলরেখার সমীকরণ, অথবা এটা কি একটা সরলরেখা, তাই না? সরলরেখা যদি হয়ে থাকে, আমি খুব ভালো করে জানি যে কোনো সরলরেখা, অর্থাৎ যে কোনো সরলরেখা একটা ছক কাগজে যদি আঁকাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার এক্স এবং ওয়াই যে অক্ষ দুইটা থাকে, দুইটা অক্ষকেই কি করবে? সে স্পর্শ করবে অথবা ছেদ করবে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে কোনো সরলরেখা কি করতে পারে? এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কি স্পর্শ করবেই। তাহলে আমি কি বলতে পারি? আমি কি লিখতে পারি এরকম যে আমার এইখানে একটা গ্রাফ আমি আঁকাইলাম ছক কাগজে, ঠিক আছে? এখন দেখো আমাকে কি বলতেছে? কোন বিন্দুতে ছেদ করে। আমি তো খুব ভালো করে জানি যে যে কোনো সরলরেখা কি এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ তার দুইটা অক্ষকে কি করে? সে স্পর্শ করে। তাহলে আমি একটু নামগুলো লিখে দিই। এটা এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আচ্ছা, আর এটাকে আমি ও বিন্দু দিলাম। আচ্ছা দেখো, তাহলে কি তাহলে আমি কি এই কথাটা লিখতে পারি যে y ইকুয়াল 3x মাইনাস 3 রেখাটি, আচ্ছা এই যে y ইকুয়াল 3x মাইনাস 3 রেখাটি কি করে? যখন x অক্ষকে স্পর্শ করবে, যখন x অক্ষকে ছেদ করে লিখলাম, ঠিক আছে? ছেদ করে তখন, আচ্ছা তখন কি এটা আমি একটু বুঝাই দিই এখন। তার মানে আমার এটা কি এক্স অক্ষ এবং এটা হলো আমার ওয়াই অক্ষ। আমি কি বলছি? যে কোনো সরলরেখা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কি স্পর্শ করে, অর্থাৎ দুই জায়গায় স্পর্শ করবে। এখন তোমার সরলরেখা যেমন খুশি বানাও। এখন আমি সরলরেখাটাকে এইভাবে চিন্তা করলাম। তার মানে দেখা যাচ্ছে এই যে সরলরেখাটা কি করতেছে? আমার এক্স অক্ষকেও স্পর্শ করতেছে, আবার কি ওয়াই অক্ষকেও স্পর্শ করতেছে। এখন দেখো, এই যে যখন এক্স এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তখন আমি বলতে পারি এইটার ছেদবিন্দু অথবা স্থানাঙ্কের মান কত? আমি বলতে পারি এইটার মান হবে হলো এক্স এবং ওয়াই এর মান কত হবে? 0 হবে। কেন? আমি দেখতেছি যে আমার এখানে কি এক্স অক্ষের এই বিন্দুটা, এক্স অক্ষে যখন কোনো বিন্দু থাকে তখন সেখানে ওয়াই এর মান কত? 0। তাহলে এটা ওয়াই এর মান কত এখন? 0। তাহলে আমি কি এই কথা এখানে বলতে পারি তখন ওয়াই ইকুয়াল কি 0। 0 যদি হয় তাহলে আমি কি বলতে পারি? 3x মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে 3x ইকুয়াল 3। তাহলে কাটাকাটি করলে x এর মান কত আসতেছে? x এর মান আসতেছে 1। আচ্ছা, যদি x এর মান 1 হয় তাহলে আমি কি লিখতে পারি যে বিন্দুর, আচ্ছা এইখানে লিখে লিখলাম বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক কত? 1 এবং 0, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল আমার এক্স অক্ষের কাজ। এখন কি করব? আমি ওয়াই অক্ষে নেব। ওয়াই অক্ষে যখন নিচ্ছি তখন আমি খুব ভালো করে জানি ওয়াই অক্ষ কোথায় স্পর্শ করছে? এই সরলরেখাটা এইখানে স্পর্শ করছে, যেখানে কি মূল বিন্দু হচ্ছিল 0 0। এইখানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছিল 0, ওয়াই এর তো একটা মান আছে। তাহলে আমি কি বলতে পারি যে এইখানে এক্স এর মান হচ্ছে হলো আমার 0, আর ওয়াই এর মান তো কিছু একটা আছেই, কারণ সে কি করছে? উপরের দিকে উঠে গেছে। যদি এখানে না থাকতো, নিচে থাকতো, তাহলে কি নিচে মানটা লিখতাম। তখন এই যে ওয়াই প্রাইমটা কি ঋণাত্মক, সেক্ষেত্রে কি প্লাস সামথিং না এসে আসতো কি মাইনাস সামথিং।
তাহলে এই কথাটাকে আমি কেমন লিখতে পারি যে এই রেখাটাই ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল 3x মাইনাস 3 রেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে, অর্থাৎ বলতে পারি x ইকুয়াল 0। এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে লিখতে পারি y ইকুয়াল 3 গুণন 0 মাইনাস 3। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে হলো -3। ঠিক আছে। আচ্ছা, যদি হয় তাহলে আমি কি বলতে পারি বিন্দু স্থানাঙ্ক। সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে? 0 আর -3। ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি কাজ? এখন আমার এইটা ছক কাগজ এখন আঁকাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো। আমার এইখানে x এর মান কত 1 আর এখানে 0, আর x এর মান এখানে y এর মান কত 0 আর এখানে কত y এর মান -3। তাহলে দেখা যায় সর্বোচ্চ কি মান আছে? 3 আছে। মাইনাসের কথা ভুলে যাও। তো সর্বোচ্চ মান কত? এই যে 1 0 0 -3 এর ভিতরে সর্বোচ্চ মান কত আছে? 3, মানে -3 আছে। আমি ধরলাম কত? 3। তাহলে এখন আমার কাজ, আমি এইখানে 1 2 3 1 2 3 এই জিনিসটা আমি নির্ণয় করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলতেছে দেখো, 1 0 1 এখানে কি আছে? 1 এর আগে কি আছে? প্লাস, মানে ধনাত্মক। তাহলে কোথায় যাবে? এই সাইডে যাবে। তাহলে এই সাইডে যদি যায় তাহলে 1 0, তাহলে এখানে কত? 1 0 বসাই দিলাম। তারপরে কত বলতেছে? 0 -3। এই যে 0, আর এই যে মাইনাস মানে কি? আমি তো এটা কি জানি? এটা y না? এইটা যদি y হয় তাহলে y এর মান কত? -3। তার মানে কি উপরে না যে হবে কোথায়? নিচে। তাহলে এই সেই -3। ঠিক আছে। এখন আমি এটা কি করব? আমি এখন যোগ করব। তাহলে কি হয়ে গেছে? এখন আমার উত্তর হয়ে গেল যে কোন বিন্দুতে ছেদ করে আমি বলে দিছি এইখানে আর এইটাতে। এক্স অক্ষের কোথায় এবং ওয়াই অক্ষের কোথায় ছেদ করে সেটা আমি নির্ণয় করে ফেলছি, সাথে কি চিত্রের মাধ্যমে দেখায়ও দিছি। এইটা হলো কি ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? নিম্নাক্ত রেখাসমূহ এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেইটা আমাকে বের করতে হবে। তারপরে কি বলতেছে? তারপর রেখাসমূহ এঁকে দেখা। আচ্ছা, তারপর আমাকে ওই যে কোথায় এক্স অক্ষের কোথায় ছেদ করতেছে, ওয়াই অক্ষের কোথায় ছেদ করতেছে সেইটা নির্ণয় করার পর আমাকে কি করতে হবে? সেটা গ্রাফ কাগজে দেখাইতে হবে। আচ্ছা, যেহেতু আমি কি করছি কতে এগুলা লিখে ফেলছি, তাই কোথায় যেগুলো কি করছি আমি, যেহেতু আমি কি কতে এই জিনিসগুলো একটু আলোচনা করছি, সেক্ষেত্রে এই জিনিসগুলা বারবার ঘুরে আসে, তাই আমি এইগুলা কি করছি? রেখে দিছি। ঠিক আছে। আশা করি কতে যদি তোমরা কেউ বুঝে থাকো তাহলে কি এই জিনিসগুলা তোমরা বুঝে থাকবা। আচ্ছা, তাহলে এখন আমার কি কাজ? এই যে একটা সরলরেখার মান দেওয়া আছে 2y = 5x + 6। আচ্ছা, তাহলে এই রেখাটি, এই সরলরেখাটি আমার x এবং y দুইটা যে অক্ষ, এই দুইটা অক্ষের কোথায় ছেদ করবে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে 2y = 5x + 6 রেখাটা যখন x অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ আমার যখন এই যে রেখা কোনো একটা সরলরেখা, ধরে নাও আমি সরলরেখাটা কেমন হবে সেটা আমি ভুলে গেছি। এখন ধরে নাও একটা সরলরেখা যখন স্পর্শ করবে, যখন এইভাবে যখন স্পর্শ করবে, তখন দেখা যাচ্ছে কি x অক্ষকে যখন স্পর্শ করে তখন কি y এর ভ্যালুটা হচ্ছিল 0, এবং যখন সে y অক্ষকে স্পর্শ করবে তখন x এর ভ্যালুটা কত আসতেছে? x এর ভ্যালু 0, আর এখানে y এর ভ্যালু হচ্ছে হলো 0, তাই না? তাহলে এই কথাটা আমি এখানে লিখছি যে এই রেখাটা যখন x অক্ষকে স্পর্শ করবে তখন y এর ভ্যালু কত? 0। 0 যদি হয় তাহলে আমি কি এরকম করে বলতে পারি এখন যে 5x + 6 = 0। তাহলে 5x = -6, তাহলে x = -6/5। তাহলে এই কথাটা আমি এখানে লিখবো যে -6/5
0 পেয়ে গেলাম একটা বিন্দুর মান। ওয়াই অক্ষে যে একটা ওই সরলরেখা সেট করবে সেটা কোথায় সেট করবে? এইখানে সেট করবে। তারপরে আবার কি ওই রেখাটাই মানে 2y ইকুয়াল 5x প্লাস 6 রেখাটা যখন y অক্ষকে স্পর্শ করবে তখন x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0। 0 যদি হয় তাহলে আমি কি বলতে পারি 2y ইকুয়াল 5 গুণন 0 প্লাস 6, তাহলে y ইকুয়াল কত? 6 ডিভাইডেড 2, তাহলে y এর মান কত? y এর মান হচ্ছিল 3। এই কথাটা এখানে লিখতে পারি এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু হচ্ছিল 3। তাহলে দেখা যাচ্ছে কি আমার যে সরলরেখাটা x অক্ষকে স্পর্শ করতেছে y অক্ষকে কি স্পর্শ করতে, তখন ওই যে দুইটা বিন্দুর মান কত? -6 ডিভাইডেড 5, -6 ডিভাইডেড 5 0 আর একটা কত 0 3। হ্যাঁ এই দুইটা কি করবো এখানে আমি গ্রাফে বসাবো অথবা ছক কাগজে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার এইখানে দেখা যাচ্ছে কি 6 ডিভাইডেড 5 এটাকে যদি আমি ক্যালকুলেটরে ভাগ করি মান আসে 1.2। আচ্ছা তাহলে কি 1.2 আর 0 এখানে 0.3 এর ভিতরে সর্বোচ্চ মান কত আছে? আমি মাইনাসগুলো বাদ দেবা, তাহলে কত আছে? সর্বোচ্চ মান হচ্ছে 3। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে সফটওয়্যার সব জায়গাতে আমি 3 বসাই দিই। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এই যে বসাই দিলাম। এখন কি করব? দেখো এখানে এখানে কত আসতেছে এখন 6/5 করলে হয় 1.2, কিন্তু তার আগে কত হচ্ছে ভ্যালু? মাইনাস, তার মানে কি -1.2। এখন আমার কাজ এটা কি x এর মান না? তাইলে x এর মান যদি হয়, x এর মান কত? ঋণাত্মক। আমি জানি এই পাশে যেটা থাকে সেটা হলো ধনাত্মক আর এই পাশে যেটা থাকবে সেটা আমার ঋণাত্মক। আচ্ছা y 0টা ওটা পরে ওটা আর দিচ্ছি না যেহেতু কি মানগুলো ছোট ছোট। আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি? -1.2 তার মানে সে কোথায় আসবে? এইখানে। তাহলে 1 এবং 2 এর অর্ধেকের এই পাশে, তাহলে এইখানটার মান কত আসতেছে? 1.2, আচ্ছা -1.2 আর কত আসতেছে? 0, এই সেই 0। ওকে আচ্ছা তারপরে দেখো এখানে কি আসতেছে? 0.3। 0.3 বলতে বোঝাচ্ছে কোথায়? এই যে 0.3 বলতে বোঝাচ্ছে কি +3। y এর মান কত? +3। তাহলে y এর মান যদি +3 হয় তাহলে আমি কি বলতে পারি এই যে প্লাস থাকার কারণে কি করবে সে আমাকে y অক্ষের ধনাত্মক প্রান্ত কোনটা ওইখানে সে স্পর্শ করবে, তাহলে 0 এই যে 3 এইখানে সে স্পর্শ হবে কত? 0.3। এখন আমার কি কাজ? এই পয়েন্ট দুইটা যোগ করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। এখন দেখো একটা জিনিস বুঝাই যে আমি এখানে কি করছি -1.2 লিখছি, তোমরা এই জিনিসটা এখানে লিখবা না, লিখবা কত? -6/5 0। আমি এখানে বসাইছি এই কারণে যাতে আমরা বুঝতে পারি যে এখানে এই পয়েন্টটা আসছে যে এক ঘরের পরে অর্ধেকেরও কম নিয়ে আমি কি করব? একটা বিন্দু নির্ণয় করবো। এই জন্য আমি কি করছি -1.2 এখানে বসাইছি, ঠিক আছে। এইটার পরিবর্তে তোমরা কি বসাবা? -6/5 এখানে যে মানটা পাইছো সেটাই তুমি এখানে বসাই দেবা, ঠিক আছে। তো আশা করি তোমরা খ নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে 3x - 2y - 4 = 0। আচ্ছা প্রশ্ন কি বলতেছে? নিম্নাক্ত রেখাসমূহ x অক্ষকে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেইটা আমাকে নির্ণয় করতে হবে। তারপরে কি বলতেছে? তারপর রেখাসমূহ এঁকে দেখাও। আমার এই যেই রেখাটা যে দেওয়া আছে, এই সরলরেখার যে একটা মান দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, এইটা x অক্ষকে এবং y অক্ষকে কোথায় ছেদ করে সেইটা আমাকে নির্ণয় করতে হবে। তারপর সেটা ছক কাগজে আঁকাতে হবে। আচ্ছা আমরা খুব ভালো করে জানি যে কোনো সরলরেখার সমীকরণের সূত্র কি? y = mx + c, তাই না? এইটাই হলো আমার কি সূত্র। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেখো এইখানে আমার কি একটা মান দেওয়া আছে, আমি এইটাকে কনভার্ট করি ঠিক এইটার মতো নিয়ে আসি, ঠিক আছে। তাহলে কি লিখবো আমি? দেওয়া আছে 3x - 2y - 4 = 0। আচ্ছা আমি এখানে একটু করলাম, তাহলে আমি কি করি? এই ফরম্যাটে নিয়ে যাব। তাহলে এই যে -2y আছে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি আসতেছে? এই যে
প্লাস 2y, তাহলে কি থাকতেছে 3x মাইনাস 4। এই জিনিসটা আমি এই ফরম্যাটে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো সরলরেখা কি করে, এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ভ্যালু কত, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0, এক্স এর ভ্যালু থাকবেই। আবার যখন ওই সরলরেখাটা যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর একটা মান থাকবে। তাহলে আমি কি এই কথাটা লিখতে পারি যে 2y ইকুয়াল 3x মাইনাস 4, রেখাটা যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ওয়াই এর ভ্যালুটা কত, 0। 0 যদি হয় তাহলে আমি কি লিখতে পারি যে 3x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে 3x ইকুয়াল 4, তাহলে x এর মান কত, 4 ডিভাইডেড 3, তাহলে লিখতে পারি 4 ডিভাইডেড 3 0। এবং ওই রেখাটা অর্থাৎ 2y ইকুয়াল 3x মাইনাস 4, ওই রেখাটা যখন y অক্ষকে স্পর্শ করবে তখন x এর ভ্যালু কত, 0। 0 যদি হয় তাহলে বলতে পারি 2y ইকুয়াল 3 গুণন 0 মাইনাস 4, তাহলে y এর ভ্যালু কত আসতেছে, আচ্ছা 2y ইকুয়াল মাইনাস 4, তাহলে y ইকুয়াল মাইনাস 4 ডিভাইডেড 2, তাহলে y এর মান কত, মাইনাস 2, তাহলে 0 আর মাইনাস 2। এখন আমি পেয়ে গেছি অলরেডি কি স্থানাঙ্কের মানগুলো পেয়ে গেছি, এক্স অক্ষে এবং ওয়াই অক্ষের স্থানাঙ্কের মানটা আমি পেয়ে গেছি। তাহলে এখন কি করবো, এটা আমি ছক কাগজে আঁকাবো। এখন দেখো 4/3 যদি আমি ক্যালকুলেটরে ভাগ করি কত আসে, তাহলে আমার মান আসতেছে 1.33। আচ্ছা, তাহলে দেখা যায় এর ভিতরে সর্বোচ্চ বড় মান কোনটা, বড় মান হচ্ছে হলো 2, মানে যদিও এখানে কি আছে -2 আছে, মাইনাসের কথা ভুলে যাব, কারণ কি আমরা ছক কাগজে সর্বোচ্চ মানটুকু নেওয়ার চেষ্টা করব। সর্বোচ্চ মান কেমন, এখানে মাইনাস বাদ দিলে দেখা যাচ্ছে কত, শুধু 2 আছে। 2 মানে কি, তাহলে আমি এই চারদিকে 2 নিয়ে নিই, হ্যাঁ, তাহলে 1 2 1 2 1 2 1 2, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটা কি বলতেছে যে এক্স অক্ষের হচ্ছিল কি, এখানে কি নাই, কোনো মাইনাস চিহ্ন অর্থাৎ ঋণাত্মক কোনো চিহ্ন নাই, তাহলে সেক্ষেত্রে বলতে পারি এক্সটা হচ্ছে কোথায় যাবে, ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তাহলে কি 1.33, তাহলে এটা কত হবে, এক ঘর অর্ধেকের মাঝখানে এই যে দিলাম, তাহলে এটা হচ্ছে হলো এই যে 4/3 আচ্ছা, এখন দেখো ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন কি বলছে, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ছিল 0, তো 0 যদি হয় তাহলে আমার এইখানে, আর তারপরে -2 কার মান, ওয়াই, ওয়াই যদি হয় ওয়াই এর মান কত, -2, তার মানে বোঝাচ্ছে আমার কোথায় যাবে, ওয়াই অক্ষে ঋণাত্মক প্রান্ত। তাহলে 2 কোথায় আছে, এইখানে আছে, তাহলে আমি কি বলতে পারি 0 -2। এখন আমি এই দুইটা সরলরেখা যোগ বা এই দুইটা বিন্দু কি করবো, এখন আমি যোগ করব। তাইলে কি আমার উত্তর হয়ে যাচ্ছে যে একে দেখাতে বলছে, আমি একে দেখাইছি। তো আশা করি তোমরা এই গ নাম্বার অঙ্কটাও বুঝতে পারছো।